আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তাকদীরের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে বিশ্বাস। তাকদীর নিয়ে অনেকগুলো কুফরি আমাদের মধ্যে আছে। বিশেষ করে যারা পড়াশোনা করেন, পড়াশোনা করার ক্ষেত্রে, যারা চাকরি পাওয়ার ক্ষেত্রে তারা বলেন চেষ্টা করলে সফল হওয়া সম্ভব, চেষ্টা করলে চাকরি পাওয়া সম্ভব। এগুলো আমাদের তাকদীরের সাথে বা ভাগ্যের যে ব্যাখ্যা তার সাথে সাংঘর্ষিক, এবং এটি কুফরি আকীদা। আপনি যদি চেষ্টা করেই সফল হন, তাহলে আল্লাহর তাকদীর বলে কোনো কিছু থাকে না। অর্থাৎ চেষ্টাই আপনার তাকদীর নির্ধারণ করে দেয়। তো এই ক্ষেত্রে এটা একটা কুফরি আকীদা, এটা চলে আসছে বেধর্মীদের কাছ থেকে। সো আজকে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তাকদীরের 5টি অংশ থাকে। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এবং 5 নম্বর হচ্ছে মানুষের ইচ্ছা এবং তার কর্মফল। এই 5টা বিষয় হচ্ছে তাকদীরের অংশ। তবে আমি আজকে আলোচনা করব 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে বিশ্বাস, এবং এটি একটি তাকদীরের অংশ এই বিষয়ে। কারণ আমরা আগেই বলেছি যে চাকরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরি করার জন্য কি করে বলে যে চেষ্টা করলে সফল হওয়া সম্ভব, চেষ্টা করলেই আপনার সবকিছু মেলে, বা চেষ্টা করলে কেষ্ট মেলে। এগুলো সবগুলো শিরকি কথা। চেষ্টা করলে যদি আপনি সফল হন, তাহলে তাকদীরের কোনো বিষয় থাকে না। সো এটা একটা কুফরি আকীদা, এবং এই আকীদাটা আমাদের মধ্যে সূক্ষ্মভাবে ঢোকানো হয়েছে। তো এইখানে দেখা যাচ্ছে আপনার চেষ্টার কাছে আকীদা চলে যাচ্ছে। সো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের কাজ চেষ্টা করা, এবং চেষ্টা করা ফরজ, অলসতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে। তবে সেই চেষ্টায় সফলতা, সফলতা বলতে বোঝানো হয় যে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম, সেটি একটা বোকামি। সফলতা কাকে বলে সেটি আলাদা একটা আলোচনার বিষয়, আমরা আবার আলাদা করে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে এটি মানে সৃষ্টিতে বিশ্বাস, এবং এটি একটা তাকদীরের অংশ। একটু বিশ্লেষণ করি। ধরুন আপনি বললেন যে আমি তো জন্মগ্রহণ করেছি, আমি বাতাস, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সো আপনি বাতাস মনে করলেন এটা আমার পাওয়ার যোগ্য, তাই পেয়েছি। ওকে, মাটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আপনি পেয়েছেন। আর এগুলো ছাড়া আপনি কিন্তু কল্পনাহীন, তবু আপনি এগুলো ন্যাচারালি ধরে নিয়েছেন যে আপনার বাতাস আপনার অধিকার, আপনার মাটি আপনার অধিকার, আপনার পানি আপনার অধিকার, তাই তো? সো এগুলো সব আপনার নিজেকে একটা মনে করছেন যে এগুলো আমার ন্যাচারাল একটা রাইট। কিন্তু এর বাইরে যদি আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করি, যেমন একজন স্টুডেন্ট পড়াশোনা করে বলে যে আমি চেষ্টা করে এত দূর চলে আসছি, কিংবা কেউ যদি চাকরি পায় তাহলে সে বলে যে আমি চেষ্টার মাধ্যমে এই সফলতা পেয়েছি। দেখুন, এটা টোটালি একটা শিরকি আকীদা। কিভাবে আপনি এইখানে শিরকি আকীদা আর এখানে সৃষ্টির সাথে বৈপরীত্য, সেটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনি যখন পড়াশোনা শুরু করেছেন, তখন কোন না কোনো টিচার আপনাকে লাগছে। তো ওই টিচারকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওকে, আপনি ধরে নেন আপনার টিচার, এটা খুবই ন্যাচারাল, আপনার অধিকার পাওয়ার, আপনার বাপ মা বা আপনার যে অন্যান্য টিচার, এগুলো আপনার ন্যাচারাল অধিকার, তাই তো? ন্যাচারাল রাইট। ওকে, আমরা এটাকে সাইডে রাখলাম। কিন্তু আপনি যখন একটা বই পড়ছেন, ওই বইটি তৈরি করতে হাজার হাজার সৃষ্টির সহযোগিতা লাগছে। অর্থাৎ ওই বই তৈরি হয়েছে কোন একটা কলকারখানায়, ওই বই তৈরি হয়েছে কাগজ দিয়ে, সেই কাগজ তৈরি হয়েছে অন্য একটা কলকারখানায়, ঠিক আছে? ওগুলো ছাপানো হয়েছে, ওটা লেখার জন্য একটা কলম তৈরি হয়েছে, কলমের কালি তৈরি করছে কেউ। সবগুলো তৈরি মানে সবগুলো সৃষ্টি। সো আপনি যখনই পড়াশোনা শুরু করেছেন, সেইখানে হাজার হাজার লাখ লাখ সৃষ্টির সহযোগিতা নিয়েই কিন্তু আপনি ওই পড়াশোনা শুরু করেছেন। তো এটাকে বলা হয় সৃষ্টিতে বিশ্বাস, বা তাকদীরের একটা অংশ হচ্ছে সৃষ্টিতে বিশ্বাস। অর্থাৎ আপনি ওই যে সৃষ্টিগুলো পেয়েছেন, এইগুলো একটা হচ্ছে তাকদীর। আমি আরো সুন্দরভাবে বোঝাচ্ছি। মনে করেন আপনি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন। এখন এর আগের হিসাবটা বাদ দিলাম। এখন আপনি বলেন কি যে চেষ্টা করেছি বলে সফল হয়েছি, ইউনিভার্সিটি চান্স পেয়েছি, কিংবা আমি চাকরি পেয়েছি। চিন্তা করুন, আপনি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগের হিসাব তো বাদই দিলাম, যদি অতটুকু হিসাব করি, ইউনিভার্সিটিতে পড়তেছেন, সেই ইউনিভার্সিটিতে তৈরি করছে, ওই ইউনিভার্সিটিটা তৈরি করেছে দেখুন লাখ লাখ সৃষ্টি আছে এর মধ্যে। কেউ একজন ইট তৈরি করছে, সেই ইট আবার দেখা যাচ্ছে যে কলকারখানা তৈরি করছে, সেই কলকারখানা আবার দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ তৈরি করছে। কলকারখানার যে বিভিন্ন ইস্পাত আছে বা যন্ত্র আছে, সেইগুলো দেখা যাচ্ছে আবার হাজার হাজার মানুষ সেগুলো তৈরি করছে। অর্থাৎ আপনি যে একা বিল্ডিং তৈরি করছেন, ছাদদেরকে সৃষ্টি করেছেন, বেঞ্চ তৈরি করছেন, অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করতে যা জোর লাগে সেগুলো আপনি নিজেই তৈরি করেছেন, এগুলো সম্ভব? অর্থাৎ আপনি বিল্ডিংটা পেয়েছেন, বেঞ্চ পাচ্ছেন, প্রত্যেকটা বিল্ডিং তৈরি করতে হাজার হাজার লাখ লাখ
সৃষ্টি ওখানে কাজ করেছে, আপনি টিচার পাচ্ছেন, টিচারকে আপনি তৈরি করছেন। তো সব মিলে আপনি দেখুন যে আপনি সৃষ্টি ছাড়া অসম্ভব, এই সৃষ্টিগুলো আপনি পেয়েছেন। আজকে আমি এই যে ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি, এখানে অনেকগুলো সৃষ্টির সাহায্যে এই ভিডিওটি দিচ্ছি। এই এই সৃষ্টির সাহায্য, অর্থাৎ এই যে সৃষ্টিগুলো আমি পেয়েছি, একটা মোবাইল, একটা মোবাইলের হাজার হাজার সৃষ্টি আছে, সব মিলিয়ে আমি লাখ লাখ সৃষ্টির মাধ্যমে এই ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি। এই লাখ লাখ যে সৃষ্টি, এই সৃষ্টি আমার 100 বছর বা 200 বছর আগের যে আত্মীয় স্বজন ছিল বা পূর্বপুরুষ ছিল, তাদের তাকদিরে ছিল না এই সৃষ্টিটা, কিন্তু আমার তাকদিরে এই সৃষ্টিটা আছে, এই সৃষ্টিগুলো আছে। তো আপনি এখন চিন্তা করুন যে আপনি এই সৃষ্টির সহযোগিতা ছাড়া পৃথিবীর কোথায় যাইতে পারবেন? কোথাও তো দূরের কথা, আপনি 1 ইঞ্চি বা 1 সেকেন্ড আপনি কল্পনা করতে পারেন কিনা যে কোন সৃষ্টি ছাড়া। আমি যে জামাটা গায়ে দিয়েছি, এই জামাটা কেউ না কেউ তৈরি করেছে। কোথায় তৈরি হয়েছে? কারখানায়। সেই কারখানায় দেখা যাচ্ছে এই সুতা তৈরি করতে আবার অন্য একটা জায়গা লাগছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, তার পিছনে হাজার হাজার সৃষ্টির সহযোগিতা লাগছে। আর প্রত্যেকটা সৃষ্টি আমার তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন বলে আমি পেয়েছি। সো আপনি কিভাবে অ্যাভয়েড করবেন এই সৃষ্টির? তো আমরা যারা আসলে তাকদীরে বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করি? যা আমরা বলি যে আমি চেষ্টা করলাম, বাকিটা আল্লাহ ভরসা। এটা একটা কুফরি বা শিরকি মিশ্রিত একটা আকীদা। আমি চেষ্টা করলাম, বাকিটা আল্লাহ ভরসা বলতে কি বোঝায়? আস্তাগফিরুল্লাহ। আসলে সম্পূর্ণটা আল্লাহ ভরসা। আপনি যে আগে যে বাকিটা চেষ্টা করেছেন, ওই চেষ্টা করতে কি আপনার আল্লাহ ভরসা লাগে না? মানে আল্লাহর মানে যে এই সৃষ্টির সহযোগিতা লাগে না? সো এইখান থেকে বাইরে হইতে হবে। আমাদের অনেক শিক্ষিত ভাইরা আছেন, তারা পরিশ্রমে বিশ্বাস করেন। ভাই আপনি পরিশ্রম করবেন, এটা মাস্ট, এটা ফরজ। আপনার কাজ হচ্ছে পরিশ্রম করা, চেষ্টা করা। কিন্তু আপনি যেটা টার্গেট করেছেন ওইটাই সফলতা, আর ওইটাই না পাইলে আপনি তাকদিরে ভালো না, বা তাকদিরে নেই, বা তাকদির খারাপ, এইগুলো বিশ্লেষণ করা বোকামি। সো আমাদের কাজ চেষ্টা করা, আর আল্লাহর সৃষ্টিতে যে বিশ্বাস, ঠিক আছে, প্রত্যেকটা সৃষ্টি আমার কাছে আসছে বলেই আমি এতদূর আসতে পেরেছি, এটি একটা তাকদিরের অংশ, একটা চতুর্থ অংশ। সো বাকি অংশগুলো আপনারা নিয়ে অনেক কনফিউজিং, সেগুলো যদি আপনারা চান অবশ্যই ভিডিও তৈরি করবো। তো সামারিতে আমি আবারও বলি, আপনি যখন কোনো জায়গায় পৌঁছান, বা আপনার লাইফের একটা সেকেন্ড আপনি যদি উপলব্ধি করতে চান, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি সৃষ্টির সহযোগিতা লাগবে। তাই ছাড়া আপনি কখনো আপনার যে রাস্তা আপনি আগাচ্ছেন সেটা আগাইতে পারবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মোবাইলটা আল্লাহর সৃষ্টি কিভাবে হতে পারে, তাই না? আমাদের প্রশ্ন হতেই পারে, এগুলো একটা মানুষ সৃষ্টি করেছে, তাহলে তার মানে ক্রেডিট তো মানুষের যাওয়ার কথা। সো এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দেই যে তাজমহল কে তৈরি করেছিলেন? কারা না, কে তৈরি করেছিলেন? তখন আপনারা বলেন যে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। অথচ তাজমহল সম্রাট শাহজাহান তৈরি করেননি। যদি আপনারা লজিক্যালি ভাবেন, তৈরি করেছিলেন কে? মিস্ত্রিরা। কিন্তু আমরা ক্রেডিট দিচ্ছে কার? সম্রাট শাহজাহানের। কিভাবে? যে কোনোদিন কাজও করিনি, কারণ সম্রাট শাহজাহান ওইটা দিয়ে মানে ওই সবগুলো ওনার কন্ট্রোলে রেখে, উনি নিয়ন্ত্রণ রেখে মানে কাজটা কমপ্লিট করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবী যত কিছু সৃষ্টি দিয়েই তৈরি করাচ্ছেন, এই ক্রেডিট সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অর্থাৎ এই মোবাইলটা যে তৈরি করছেন যারা, বা যে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাধ্যমে সৃষ্টি করেছেন। সো ক্রেডিট অবশ্যই গোজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আশা করি আপনারা বুঝতে পারবো। আর তাকদীর বা সৃষ্টিতে বিশ্বাস করতে হবে, এটা একটা অংশ তাকদীরের। কখনো এটা বলা যাবে না যে আমি চেষ্টা করলাম, বাকিটা আল্লাহ ভরসা, কিংবা চেষ্টা করলে সফল হওয়া যায়। আমাদের সফলতা হচ্ছে জান্নাত। সো আপনি এখন বলুন যে আপনি দুনিয়ার যে ট্রাই করতেছেন, এটাকে সফলতা বলে কিনা? আসসালামু আলাইকুম।